আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম ইফতারের পূর্বে যদি পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সব দিক থেকে ধনী বানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম ইফতারের পূর্বে যদি পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সব দিক থেকে ধনী বানিয়ে দিবেন। চতুর্দিক থেকে টাকা পয়সা, ধন দৌলত আল্লাহ তাআলা দিতে পারেন। সুবহানাল্লাহি বিহামদি। কেন দিতে পারেন এই বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা সেই নাম ধরে তাকে ডাকো। যারা বুদ্ধিমান তারা তো আল্লাহ পাকের নাম ডেকেই সফল হয়েছেন, আর আল্লাহ পাকের নামে ডাকলে সেই ডাকে সাড়া দিয়ে থাকেন। আল্লাহ পাক অন্য এক আয়াতে ইরশাদ করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের প্রত্যেকেরই জীবন চলার সময় আমাদের টাকা পয়সা, ধন দৌলত খুব বেশি প্রয়োজন। বিশেষ করে পরিবার চালাতে গিয়ে, হজ করতে গিয়ে, যাকাত দিতে গিয়ে আমাদের টাকা পয়সা কম বেশি প্রয়োজন হয়। আর সেটা যদি হয় হালাল পথে, বৈধ পথে, তাহলে কতই না উত্তম দুনিয়া ও আখিরাতের জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি দোয়া শিখিয়ে দিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাররাক। হে আল্লাহ, আমি গরিবের অবস্থা থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই। এভাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। আমরা পবিত্র রমজান মাসে ইফতারির পূর্ব মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে থাকেন। ইফতারির সাথে নিয়ে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে যদি দোয়া করতে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া ফেরত দেন না। কারণ ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত প্রিয় একটি সময়। ওই সময় যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ধরে যদি ডাকা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই ডাকে সাড়া দেন। সম্মানিত দর্শক শ্রোতা, শুরুতেই কয়েকবার দুরূদ শরীফ পড়ে নেবেন, কমপক্ষে 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। দুরূদ শরীফ পড়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এই নামটি 7 বার কমপক্ষে বলবেন, কমপক্ষে এই নাম ধরে 7 বার ডাকবেন, ইয়া গানিয়ু, ইয়া গানিয়ু। এভাবে করে 7 বার যদি ডাকা হয়, কমপক্ষে 7 বার, বেশি হয়তো 100 বার 200 বার, এভাবে যদি আপনি পড়তে পারেন, এরপরে দুরূদ শরীফ পড়েন। আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করা হয়, আল্লাহ তাআলার কাছে যদি চাওয়া হয়, আল্লাহ তুমি দুনিয়াতে আমাকে ধন সম্পদ দাও, ধনরাশি দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ধন সম্পদ দিতে পারেন। হে আল্লাহ, তুমি আমাকে ধন সম্পদ দাও যেন আমি যাকাত দিতে পারি। হে আল্লাহ, তুমি আমাকে ধন সম্পদ দাও যেন আমি হজ করতে পারি। আল্লাহ, তুমি আমাকে ধন সম্পদ দাও যেন পরিবারের খরচগুলি মেটাতে পারি, এবং চতুর্দিক থেকে তুমি আমাকে রহমত বেষ্টন করে দাও। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দোয়া করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করেন, সেই ডাক শুনে থাকেন। এছাড়া আপনি রোজা রেখে বেশি বেশি ইস্তেগফার করুন, তওবা করুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এছাড়া আল্লাহ পাকের যে নামে আপনার চতুর্দিক থেকে উন্নতি হবে, টাকা আসবে, এটা হলো ইয়া রব, ইয়া রব। এই বলে যদি বারবার ডাকতে থাকেন, ইয়া ওয়াহাবু, এই নামটি যদি একবার পড়েন, টাকা পয়সা, ধন দৌলত আসবে ইনশাআল্লাহু তাআলা। এছাড়াও সেহরির সময় আপনি ইয়া সামাদ, ইয়া সামাদ এই নামটি বেশি পড়তে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধন সম্পদ বাড়ায় দেবেন। আশা করি বুঝতে পেরেছেন। ইয়া গনিয়ু আমলটা ইফতারের আগে বারবার পড়েন, আপনার ধন সম্পদ সব দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়ায় দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলগুলি আমাকে এবং সবাইকে করার তৌফিক দান করুক। তাই এই আমলটা বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ।